দিন যেদিন বাজার যাই সেদিন তোমাদের এখান থেকেই শুরু করি শুভ সকাল, তাই না বলা? তো সবাইকে শুভ সকাল। সবাই কেমন আছো? আমার প্রিয় পরিবারের সমস্ত দাদাভাই, দিদিভাই, মাসিমা, কাকিমা, পিসিমা সবাইকে অনেক ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য, একটু একটু করে আগিয়ে নিয়ে যাওয়ার জন্যে। তো তোমাদের সবাইকে এতটা ভালোবাসা, এতটা কাছে। বাবা, একটা মানুষ বাড়ি করতে পারে না, যে আওয়াজ পাচ্ছ বাড়ি ভাঙছে, ছাদ ভেঙে বাড়ি, তিনতলা বাড়ি ভেঙে দেবে, দিয়ে আবার করবে। কেন হচ্ছে তোমার কি বলে, পুরানো গেট আপ হয়ে গেছে, পুরানো মডেল, মানে বলে না অনেক দিন না, ওই বাড়িটা তো নতুন, আমার বরেরাই কাজ করেছিল, পছন্দ না, আরও নিত্য নতুন কিছু করবে। এখনকার দিনে অনেক কিছু নিত্য নতুন হয় আর কি, সেই জন্যে এ হচ্ছে ব্যাপার। কেউ পায় না আর কেউ পেয়েও সেটাকে হারায়, এ হচ্ছে দুনিয়ার নিয়ম। বাজার যাচ্ছি, যেতে যেতে অনেকটাই বেলা, 9:15 অলরেডি বাজে, আর অনেকটা দূরে যেতে হবে, আর শরীরটা ভালো না তো, জোরে হাঁটতেও পারছি অনেক দিন ধরে। তো এই বাজার যাব, আবার রেল বাজার যাব। ওয়েদার খারাপ, কবে বৃষ্টি আসে, একটু শুক্তো মন করছে, দেখি নিয়ে আসি। আর এই হাঁটতে অনেকটা দূর, 8 ঘন্টা, যেতে ইচ্ছে করে না গো। শরীরটা ভালো না থাকলে না, কোনো কাজ, হাঁটাহাঁটির কাজ তো আরোই করতে ইচ্ছে করে না। তো যেতে তো হবেই, খেতে তো হবেই, এই জন্যে। তো চলো, সাথে থাকো। রাস্তায় এসে গেছি, মেন রোডে, মানে কথা বলি না। মাছ নিয়ে চলে এসেছি, আর ফাঁকা ছিল আজকে, বুঝেছ। আর এখন মাছ কেটে ধুয়ে রেখে কিছু ভিডিও পোস্ট করে, তারপরে মাছটা ভেজে গ্যাস মুছে দিয়ে কন্যগর যাব। নাহলে এসে না অনেকটা বেলা হয়ে যায়, সে 12টা 1টা। তারপরে এসে শর্ট ভিডিও করব, করে তারপর রান্নায় যাবো। আজ খুব চাপ হবে আমার, শরীরটাও তো ভালো নেই, চাপটাও হবে বেশি, বুঝেছো। সকালবেলা চান করে জামা কাপড় ধুয়ে রেখে গেছি, দেখো এখনও অবধি মেলার সুযোগ হয়নি আর কি। দুটো হাত দিয়ে করতে করতে সকাল থেকে উঠে একদম হাঁপিয়ে যাই। আজকে এই বাজারে গেলাম মাছ আনতে, আবার ওই বাজারে যাব। অনেক দিন পর মাছ খেলাম জানো, সে বিবাহবার্ষিক আছে রবিবার, সেই বৃহস্পতিবার মনে হয় লাস্ট মাছ খেয়েছি। শুক্রবার খাইনি, শনিবার খাইনি, রবিবার খাইনি, সোমবার খাইনি, মঙ্গলবার খাইনি, আজকে বুধবার দিন মাছ নিয়ে এসেছি। বুঝতেই পারছো কেন, মাছ ভক্ত আমার বর ছেলে, আমি ভক্ত না, কিন্তু ওরা খেতে পাচ্ছে না, আমার খুব খারাপই লাগছে। বাজার যাবো, সেজন্য মাছটা ভেজে থ্যাতা, কারণ হচ্ছে এদিক দিয়ে মাছটা আমাকে কাটতে হতো, হাতে জোর পাইনি, এদিক দিয়ে কেটেছি, যার জন্য থ্যাতা হয়ে গেছে, বুঝেছো। এই দুটো ওরকম হয়েছে, এই দুটোকে পিস করতে গিয়ে এগুলো ঠিকঠাক আছে। চলো মাছটা ভেজে দিয়ে যাই। মাছের মাথাটা দিয়ে ভাবছি লাউ ঘন্ট করবো। এ দেখো তেল বসিয়ে দিয়েছি, আর মাছগুলো ভেজে রেখে দিয়ে যাবো। যেহেতু গরম পড়েছে, সেহেতু মোটামুটি চেষ্টা করছি সমস্ত কাজগুলো একটু সেরে যাওয়ার, কেন এসে তারপর আমার নাজেহাল অবস্থা হয়ে যায় আর কি। আর গরম পড়ে গেলে যে বুঝতেই পারো, যে আমাদের ফ্রিজ যেহেতু নিয়ে যে ঢুকিয়ে যাব, সেটা তো ব্যাপার না, তাও নষ্ট হয়ে যাবে। সেই কারণে মাছগুলো একটু ভেজে রেখে দিয়ে যাচ্ছে। আর আজকে মাছ ভাজতে গিয়ে কড়াইতে তেল দিয়ে ভুলেই গেছি যে মানে মাছ ভাজবো বা কিছু অন্য কাজ করছিলাম আর কি। তারপর যখন ধোয়া উঠতে লেগে, তখন মনে পড়লো, আরে আমি তো মাছ ভাজার জন্য কড়াইতে গরম তেল দিয়েছি। তো এই ছোটো পিসগুলো আমার জন্যে, আমি বলেই দিচ্ছি আগে তোমাদের, কেন অনেকে অনেক রকম কথা বলে, সেজন্য। আরে বড় পিসগুলো ছেলে আর বরের জন্যে। আমার বড় পিস খায় না, কেন সেখান থেকে অর্ধেকটা আবার ছেলের জন্য রেখেও দেয়। তারপরে গ্যাসটা মুছে যাচ্ছে, আর বাইরে রোদ্দুরে যেহেতু প্রচণ্ড তুষার রোদ্দুর উঠেছে, পুরো ঘরটা কেমন যেন ধোয়া। আর অনেকেই তোমরা বলেছো যে দিদিভাই তোমার পুরো ঘর এরম ফাঁকা হয়ে গেছে, তো তুমি এই বেড়াতে পেপার কিছু লাগাতে পারো। সত্যি কথা বলতে লাগানো হয় না, আর লাগালে কি বলো, বড্ড ঘুণ ধরে, দুদিন পরে আরও বেশি করে নষ্ট হয়ে যায় আর কি। কি তুষার রোদ্দুর উঠেছে দেখো। আর জলের বোতল পেলাম না, ছোটো বোতল পাচ্ছি না। ছেলে বলছে জলের করতে হবে, বোতল বার করতে হবে, ছোটো বোতল নেই ব্যাগে আসার। একটা গ্যাসের গাড়ি দেখছি, তারা কথা বলে নি। আর দেখি গ্যাস আবার বুকিং করা নিয়ে খুব সমস্যা, সবার খুব চিন্তা। রোদ্দুরে টোটো করে যাব, বিশাল রোদ্দুর, কখন আসবো, এসে আবার রান্না। মাছ ফাছগুলো ভেজে গেলাম, গ্যাস মুছে গেলাম, ওই কাজগুলো আগিয়ে রেখে গেলাম, বাকি অনেক কাজ এখনও। এসে শাকটা আনলে একটু ধোবো, আর বাজারে গেলেই আমরা শাক খাই, দেখোই তোমরা। তারা প্রচুর গরম, এখন এই গরমে আমরা পাগল হয়ে যাচ্ছি, আরও কত গরম বাকি আছে।
এসেছি, বাইরে জামা কাপড় খুলিনি, মুখ হাত পা ধুয়েছি, দেখতে ভিজে গেছে, আর গরম তো প্রচুর। বাজার এনেছি আজকে পটল, ঢেঁড়স, যে ডাঁটা, ঝিঙে আনিনি, বেগুন এইসব। আর ছেলে মুড়ি খেতে খেতে আমার জন্য মুড়ি মেখে রেখে দিয়েছে। নরম হয়ে গেছে ঠিকই, কিন্তু ভেবেছে মা এসে খাবে, সেই জন্যে। আমি 2-4 গাল খাবো, বেশি খাবো না, ভালো মেখেছে। খেয়ে না, দেখে দেখে কারেন্ট চলে যাচ্ছে, বুঝেছো। বাজারে গেছি, 10 টাকার পুঁই শাক, একদম টাটকা টাটকা। আর কি এনেছি বলো তো, একটা ফুলকপি এনেছি 10 টাকা। তবে এখন কি বলো, এখন ফুলকপি ভালো হয় না, পোকা হয় বেশি, তাও নিয়ে চলে আসলাম আর কি। আর যা আনার এনেছি হচ্ছে এর মধ্যে। আমরা বেদানা খেয়েছি, এই যে ছেলের জন্য, ছেলে আঙুর ভালো খায়, 250 আঙুর নিয়ে আসলাম, চিনি আনলাম, বেগুন আনলাম, একদমই কাঁচা লঙ্কা ছিল না, বাড়ন্ত ছিল, পেঁয়াজ আনলাম, ওই ব্যাগে পেঁয়াজ আছে। আর এবারে অনেক কিছুই এনেছি, অনেক কিছু বলতে এখন গরম পড়েছে জানো, ডাঁটা, পটল, বেগুন, ঢেঁড়স সবই লাগবে। তো ঢেঁড়স শস্য বাটা করবো ভেবেছিলাম, কিন্তু কি করব জানি না, কারেন্ট নেই, হাতে বাটতে পারবো না আমি, হাতে বাটলে বড্ড কষ্ট। একটা তরকারি যে কোনো একটা করতে হবে, তবে ডাঁটা ফ্রিজ নেই তো, ডাঁটাগুলো তোমাকে ইসে রাখতে হবে, ভিজে কাপড়ে রাখতে হবে। বললাম না শুক্তো খেতে ইচ্ছে করছে, তবে আমি আনিনি, ওই যে লাল রাঙা আলু পাইনি, আনিনি। পেঁপে গাছে আছে, কলাটাও তেমন হয়নি। এই যে একটা বেগুন, এই বাঁধাকপি নিয়ে রাখলাম, ঢেঁড়স, উচ্ছে নিলাম কত, 420 টাকা। কী যে করবো, ঢেঁড়সটা করবো ভেবেছিলাম, কিন্তু কারেন্টই নেই দেখো। তাহলে পুঁই শাকটাই করে দিই, পুঁই শাক আর লাউ ঘন্ট মাছের মাথা দিয়ে। বেগুন দেখো, এরকম সরু সরু বেগুনগুলো ভালো হয়। বেগুন দাদাকে বলছি, দাদা 1 ঝুড়ি বেগুন 20 টাকা দিয়েছে। মানে বেগুন গুড়টা কি কানা হবে? বলছে কোথায় তুমি দেখতে পাচ্ছ কানা, বলো তো আমাকে। না সেটা ঠিক, আমি বললাম, জিজ্ঞাসা করলাম। ওখানে আগের বেগুন 2টো রয়েছে, যে 2টো শুকিয়ে গেছে, দেখবে। শুক্তোর জন্য বাছিয়ে রেখে গেছিলাম কালকে, যদি বেগুন না পাই, বেশি দাম হয় সের জন্য। এই যে উচ্ছে নিয়েছি 420 টাকা, ফুলকপি নিয়েছি, বাঁধাকপি নিয়েছি, ঢেঁড়স নিয়েছি, পটল নিয়েছি, মোচা নিয়েছি, সজনে ডাঁটা নিয়েছি, 1 কিলো পটল আছে। ভাবছি সজনে ডাঁটা দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে ঝোল করি। সরু সরু দেখে নিয়েছি, মোটা মোটা নিইনি আর কি। আজকে আর ঢেঁড়স হবে না, কারেন্ট নেই, মানে এখন মশলা বাটতে পারবো না। এই যে দেখতে পাচ্ছি এত রকমের সবজি। সত্যি কথা বলতে এখন কি বলো তো, ছেলের মাইনাটা দাদাভাইয়ের টাকা দিয়ে হয়, আমার হয়তো সামান্য কিছু লাগে। আগে যেটা অনেকটাই লাগতো সেটা এখন কম লাগে, যার জন্য এই বাজার টাজারগুলো এত কিছু আনতে পারছি। আবার 2 দিন পরে কী হবে বলো, ছেলের সমস্ত কিছু শুরু হয়ে যাবে, তখন কিন্তু আমাদের এই আবার সে আগের মতো টানাটানি পড়া কিন্তু শুরু হবে। তো সব কিছু বেশি আনিনি। দেখো এখন পটলের দাম কিন্তু অনেক, সেখানে আমি 40 টাকা পটল, 40 টাকা ভেন্ডি, 40 টাকা উচ্ছে, সব 40 টাকা করে এনেছি। বেশি দামের হলে আমি আনতে পারি না, ভেবেছিলাম যে বেশি দামের হলে আনবো না, ডাল ফাল যা আছে এই সোয়াবিন টোয়াবিন এরমই খাবো। আর ওই দাদাটা আমাদের লাউ দিয়েছিল, সেই লাউটা দিয়েই খাবো। তো বুঝতেই পারো যে এখন তো অনেক খরচা পড়ে। এখন ছেলের দেখো, এই দেখো WBG জয়েন্টে বসবে, 2টো কোশ্চেন ব্যাংক বই কিনতে অর্ডার করা হয়েছে। তারপরে ফর্ম ফিল আপ করতে যাবো, আজকেই ফর্ম ফিল আপ করতে যাবো ছেলের। ফর্ম ফিল আপ করতে গেলে 700-800 টাকার নিচে হয় না, কেন সাইবার ক্রাইমে 150 থেকে 200 নেয়, তারপরে 500 না 600 টাকা ফর্মের দাম। সব দিকে যেখানে যাবে সেখানে শুধু পয়সা। তবে কি দাদাভাই আছে, অনেকটা আমাদের সাহায্য হয়েছে। তারপরে এই মাসগুলো যে আমাদের অনেক খরচা, এই মার্চ মাসে LIC আছে, এগুলো যে আছে, দিদিভাই, সোনালি দিদিভাই যে খাবার মানে বাজার মুদি সদা এগুলো দিয়েছিল, তাতে অনেকটাই আমাদের কিন্তু সাশ্রয় হয়েছে বা হেল্প হয়েছে আর কি। তার জন্য একটুখানি মানে টানাটানিটা কম, বা ঘুরতে যেতে পেরেছি, নাহলে আগে তো আমরা ঘুরতে যেতে পারতাম না। আর দ্বিতীয় কথা কি বলো তো, যে টানাটানি মানুষের জীবনে থাকে, তাহলে সবসময় সব মানুষ পারে না। আর আমার এপ্রিল মাসে আবার কোর্টের ডেট আছে জানো তো। এই ভাবছি এই জানুয়ারি মাসে যখন কোর্টের ডেটে গেলাম, তখনই একজনের কাছে টাকা ধার করে নিয়ে গেছিলাম গো, দিতে পারিনি। এখন আবার সেই হচ্ছে কোর্টের ডেট আছে, এপ্রিল মাসের 8 তারিখে কোর্টের ডেট আছে। তো দেখা যাক কি হয় আর কি, কতদূর কি পারি। তো বলতে পারছি না কতদূর কি পারি আর কি। তো যতটা পারি তোমাদের সাথে শেয়ার করি, চেষ্টা করি, আর কিছুই না। জীবনে সারাদিন পরিশ্রম করি, সারাদিন খাটি সংসারের জন্য, 2টো পয়সা বাঁচার জন্য, 2 টাকা বাঁচার জন্যে। আমি শুধু না, আমার বর, আমার ছেলে, সবাই। আর আমার ছেলে অনেকটাই কষ্ট বোঝে। আর এই যে ও ছেলে যদি বাড়ি থাকে না, লোকের মেয়েরা খুব লক্ষ্মী, আমার ছেলে কিন্তু ভীষণ লক্ষ্মী। আমার ছেলে বলেছি তো, যবে থেকে আমার জমির কেস হয়েছে তবে থেকে কীভাবে একটা ম্যাচুরিটি ওর মধ্যে এসে গেছে, তোমাদের কি বলবো, মানে বলে বোঝাতে
পারবো না। তখন থেকেই মানে এতটা বুঝদার হয়ে গেছে, আগেও বুঝদার ছিল, তবে সেই সময়টা দেখলাম অনেক বড় হয়ে গেল খুব তাড়াতাড়ি। ডাঁটা আলু পটল দিয়ে মাছের ঝোল করবো, বুঝেছো, দিয়ে দিয়েছি এর মধ্যে। রাতেরটা রাতে দেখা যাবে। ভগবান, দেখতে দেখতে দিন মাস বছর সব কীভাবে যেন কেটে চলে যায়, জানো তো। ছেলেটাও চোখের সামনে দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে। দেখো, অনেকেই আমাদের ব্যঙ্গ করে আর কি, যে ছেলেকে সায়েন্স পড়াচ্ছি হ্যান ত্যান, কত কি জীবনে করবে। দেখো, আমি কখনোই বলি না যে আমার ছেলে ফার্স্ট সেকেন্ড হবে। কেন বলো? ফার্স্ট সেকেন্ড হতে গেলেও একটা ভালো পরিবেশ দরকার, যেখানে ভালো করে মন শান্ত করে পড়াশোনা করতে পারবে। সায়েন্সের বাচ্চার প্রচুর চাপ থাকে, জানো তো। তবে আমি সবসময় আমার ছেলে চেষ্টা করে, আমি চেষ্টা করি, আমরা পুরো পরিবার চেষ্টা করি যাতে ভালো একটা রেজাল্ট করে জীবনে যেন মানুষ মানে ভালো হয়ে দাঁড়াতে পারে। আর কি হয়েছে বলো তো, কালকে শর্ট ভিডিও করেছিলাম, আমি সিলিন্ডারটা নড়ে গেছে, সিলিন্ডার নিয়ে সেখানে সে গ্যাসটাও একদম নড়ে টড়ে গেছে। আসলে আমাদের ওভেনটা ভেঙে গেছে, ওভেনটা কিছুতেই বসে না, তলাতে অনেকগুলো কাঠ টুকরো দিয়ে বসানো, একটু 19-20 হলে মানে কড়াইটা একটু জোরে নাড়া দিলে একদিকে ধপ করে ভেঙে পড়ে যায়। আমাদের ওভেনটাও কেনার খুব দরকার আছে। আবার কেউ বলবে যে হ্যাঁ, সবই দরকার থাকে, তো মানুষের সংসার করতে গেলে আজকে একটা জিনিস নষ্ট হয়, কালকে একটা জিনিস নষ্ট হয়, তো থাকে তো দরকার সব কিছুই, তাই বলো। কেউ পেরে ওঠে, কেউ পেরে ওঠে না। তবে কিন্তু কখনো আমরা বলি না, কিছু মানুষকে দেখি ভিডিওতে বলে, রোগ জ্বালা হলে বা কোনো কিছু হলে একটা কথাই বলে যে কত চাপ পড়ে যাচ্ছে, কত চাপ পড়ে যাচ্ছে। আমরা বলি না কেন বলো তো? চাপ নেওয়াটাই হচ্ছে জীবন। জীবনে মানুষ যদি চাপ না নেয়, জীবনে কখনো আগাতে পারবে না। এই যখন জমি কিনেছিলাম, আমার নিজের লোক, পাড়া প্রতিবেশী সমস্ত সবাই বলেছিল এত টাকা দিয়ে নিতে পারবি জমি? চেষ্টা করেছি, সেই সময় চাপ নিয়েছি, শোধ করেছি। এখনও হয়তো ছেলে সায়েন্স পড়ছে, হয়তো না পড়তো কমার্স পড়তো, আমার ক্ষমতা মতো হয়তো কমার্স পড়তো, দাদাভাই পাশে আছে বলে হয়তো সায়েন্স পড়ছে আর কি, চেষ্টা করছি। এখানে আমি আর ছেলে তাই বলছি। আবার পরীক্ষা দিয়ে আসলো ছেলেটা, ওই যে কী বলো তো, পরীক্ষা থাকে এখন, মানে প্র্যাকটিক্যাল পরীক্ষা হচ্ছে, সেজন্য পরীক্ষাগুলো দিয়ে আসে। তো এই হচ্ছে ব্যাপার। আর সুতাপাদিরাও বাড়ি চলে যাচ্ছে, তো দেখি তারপর পরে ফোন করব। মশলা ছাড়া দেখো, ডাঁটা আলু টমেটো পটল দিয়ে একটু মাছের ঝোল করব পাতলা করে। বাজারে গন্ধরাজ লেবু বিক্রি হচ্ছিলো 3টে 20, 4টে 20 নিয়ে আসলে ভালো হতো, কিন্তু যে আমার কাশি হয়েছে, একটু টক খেলে বেশি লাগে আর কি। দেখো, আর ভাতও বসালাম, 2:15 বাজে। আর এখানে উচ্ছে কাটলাম, উচ্ছে কুমড়ো ভাজলে ভালো হতো, কিন্তু উচ্ছে বেগুন ভাজবো। আর এই যে লাউটা, এটা কেটে ফেলে দিলাম, এটা নেবো না, দিয়ে পিছন দিকটা নেবো আর কি, ওই দিকটা ওটা নিয়ে রান্না করব মাছের মাথা দিয়ে। আসলাই টুকে সব ফেলে দিলাম কেটে। মাছের ঝোলটা টকবক করে ফুটছে, দেখতেই পাচ্ছ। আর যেহেতু টমেটো আর লঙ্কার গুঁড়ো দিয়েছি, তাই কালারটাও বেশ ভালো এসেছে। আর মাছগুলো দিয়ে দিই, ভালো করে ফুটুক। ধনেপাতা নিতে গিয়ে আবার বাদ দিলে হাসো না, খেতে পাচ্ছে হয়ে যাচ্ছে না। 2টো বিস্কুট খেয়ে জল খা না বাবা, খা 2টো বিস্কুট খা। যে কোনো এখন তো ঘরেই দোকানের মধ্যে বানানো যাবে। হ্যাঁ হ্যাঁ ঠিক বাবা, ঘরেই তো বানানো যাবে। তোমার তো সয়া সস সবই তো আছে, তাহলে তো ঘরেই বানিয়ে নিলে হয়। আমি তো তোমাকে বললাম তো। কাল বানাবো, আজ এই ফর্ম ফিল আপ করে আসি, কালকে বানাবো। নিয়ে বাবাকে দিয়ে আজকে নিয়ে করা চলে আসা করাবো। বা তাহলে 12-15 টাকা আনলে একটা ডিম আনলেই যথেষ্ট, আমরা খেয়ে বেশি। শুধু চাউমিন করবো, শুধু চাউমিন করবো, আলু দেবো না দোকানে। আলু কেন এ দেবে, ডিম আছে নেই ঘরে? ডিম আনবো। সেদিন পাস্তাটা সোয়া সস দিয়েছিলাম, ভালো হয়েছিল। পাস্তাটা সোয়া সস দিয়েছিলাম, কিন্তু সবই ধরে দেবে এটা। ভালো হয়েছিল না? ঘরেই করবো তাহলে। ঘরে করলে টাকা মাখা করলে কম লাগে, তাহলে বাইরে আনলে 60 টাকা লেগে যায়। আর পেটও ভরে না বাবা, হ্যাঁ। একটুখানি হয় তো, 1 জনের 1.5 জনের হয়। তো এখানে এখনো কত কিছু বাকি আছে, এটা ভাজা বাকি আছে। লাউটা কুকারে দিয়ে দিলাম একটু সেদ্ধ করতে, সেদিন দেখেছিল তো লাউটার কী অবস্থা হয়েছিল। আর অনেক বেলা, এখন 2:30টা পার করে গেছে, ভালো লাগছে না। ছেলের আজকে বলে না, নাই ঘরে খাই বেশি, ছেলের আজকে খিদে পাচ্ছেও বেশি। ছেলে বিস্কুট খেলো, খিদে পাচ্ছে না, মুখটা মিষ্টি হয়ে গেছে, মিষ্টি ভালো লাগে না। সুতাপদির বিস্কুট দিয়েছিল, মানে এইটুকুনি বিস্কুট 10খানা মনে হয় বিস্কুট 30 টাকা দাম, সেটা খেলো 3-4টে খেলো। এবার ভালো দাম বিস্কুটে তো খেতে টেস্টি হবে, তাই না? ওর আরও খেতে ইচ্ছে করছে। না 12টা বিস্কুট, 12টা আছে তো, 12টার দাম 30 টাকা, তাহলে 30 টাকা দাম মানে তো বুঝতেই পারবে। তাহলে থাক, তুই থাক, এই হয়ে গেছে। আমি 3টে খেলাম, 2টো দিলাম, একটা আছে, একটা আছে মানে উপরে থাকটায়। আর এই লঙ্কা টঙ্কা নিয়ে এসেছি, সবজি বাজার তো সব খালি করে তোমাদের দেখলাম, আবার ব্যাগে ভরে রেখে দিলাম। রাতের বেলা বরকে বলবো গুছাতে,
আমার আর শরীরে শক্তি নেই। এই যেদিন আজকে এত খাটনি কষ্ট হয়ে যায়, যেদিন এই বাজারে ওই বাজারে যাওয়া, আমাদের গরম পড়েছে, ওই বাজার ঘুরে ঘুরে করা, অর্থাৎ যে তাড়াতাড়ি হচ্ছে বাজারে গিয়ে দেখি ক্যামেরা তো অন করতেই পারিনি, অর্ধেকের বেশি সবজিওয়ালা বসেনি, যেহেতু কালকের মঙ্গলবার বাজার বন্ধ ছিল। এখানে মঙ্গলবার করে বাজার বন্ধ, মানে কেউ মারা টারা গেলে ওই দিন মানে ওই নিরাপত্তা পালন করে, মানে শোক পালন করে, নিরাপত্তা না শোক। তো সেই জন্যে আর আজকে বাজারে মানে বসেছে অল্প কিছু মানুষ বসেছে, আর গরম পড়েছে তো ওখান থেকে আনলে কী হয় না, একটু সস্তায় হয়, আর এখানে আনলে সস্তায় হয় না তো। ওখানে আনলে যেমন আমি 450 টাকা করে উচ্ছে আনলাম, এখানে 80 টাকা করে উচ্ছে। 50 টাকা আর 80 টাকা দামে কতটা তফাৎ বলো তো। কষ্ট করি একটু কেষ্টর জন্য। ছোটো ছোটো পটল এনেছি 40 টাকা করে, 50 টাকা করে ভেন্ডি এনেছি, 20 টাকা করে বেগুন এনেছি, লাউ দিচ্ছিলো 15 টাকা করে, তো আমার ঘরে লাউ ছিল আমি নিইনি। তারপরে একটা বাঁধাকপি নিয়েছি 15 টাকা। একদিন রান্না করলে তো খাওয়াই যায় বলো, ভাজা টাজা করলে, কালকে যেমন করেছিলাম একটু আলু দিয়ে ভাজা করেছি, একদিন হয়ে গেল। একটু ডাল করবো, সুতোপাতি এই সোনালি দিয়ে ডালগুলো দিয়েছে, ওগুলো খাওয়া হচ্ছে। এখন তো গরম পড়েছে, ফ্রিজ হলে জিনিস রাখতে সুবিধা, আর ফ্রিজ নেই যেহেতু, সেহেতু কী বলো তো খুব অসুবিধা। অসুবিধাটা কী বলো, জিনিসগুলো শুকিয়ে যাবে। এখন সপ্তাহে 2 দিন করে বাজারে গেলে ভালো হয়, এই 2 দিন করে বাজারে যাওয়ার মতো তো ক্ষমতা নেই। 5 কিলো আলু এনেছি, এখানে 12 টাকা আলু, ওখানে 9 টাকা করে আলু নিলাম। 5 নং 45 টাকা দিয়ে আলু নিলাম, আর এখানে 12 টাকা আলু, মানে কিলোতে 3 টাকা বেশি। তাহলে 3 5 15, 20 টাকা আমার গাড়ি ভাড়া, তো 15 টাকা হয়ে গেল। বাকি জিনিসগুলো একটু কম হলো, যেমন ডাটা এখানে 80 টাকা 100 টাকা। ওখান থেকে আমি সরু ডাটা এনেছি, মোটা আনিনি, কেন ফ্রিজ নেই। সরুগুলো তবুও কেটে কুটে জলে ভিজিয়ে খাওয়া যায়, আর মোটাগুলো কী হয় বলো তো, একটু শুকিয়ে গেলেই ফেটে যায়, সেখানে মোটা নিয়ে নিই। আর শুক্তো খাওয়ার জন্য 60 টাকা করে ওখানে ডাটা এনেছি, এখানে 80 টাকা 100 টাকা। তাহলে এই হচ্ছে ব্যাপার গো, অনেক কষ্ট করতে হয়। 2টো পয়সা এমনি আমার সংসারে, এই যে বলো না অনেকে 2 রকম 3 রকম খাচ্ছি, এমনি খাই না গো, অনেক অনেক কষ্ট করি তার জন্য। এই সবজিগুলোকে সুন্দর করে প্রতিদিনে দেখো ডাটা কাপড় পেঁচিয়ে দিয়েছি অলরেডি, জল দিয়ে ভিজিয়ে রাখবো। ফ্রিজ হলে কোনো চিন্তা ছিল না, চলো ঢুকিয়ে দিলাম। কিন্তু বাকি কত প্রতিদিন সবজিগুলো টেনে বার করো, দেখো কোনটা খারাপ হচ্ছে সেটা আগে খেয়ে নাও, এই হচ্ছে ব্যাপার। ঢ্যাঁড়সগুলো এত ঢ্যাঁড়স ছিল 50 টাকা করে বলছে, একটু শক্ত মানে দানা হয়ে গেছে। ওখান থেকে বেছে বেছে নরম নরমগুলো বাঁচলাম। আমাকে বলছে ছেলেটা, বৌদি সবজি বাজার করতে জানে, এই কারণেই করি, কিছুই না। কালো জিরা ফোড়ন দিয়েছি, উচ্ছেটা একটু হালকা হালকা ভাজা করেছি, কেন উচ্ছে আর বেগুন একসাথে দিলে পুরো ঘেটে যাবে, বুঝেছো। এই উচ্ছেটা হালকা হালকা ভাজা করে নিয়েছি। এবার সব বেগুনগুলো দিয়ে দেবো, তার সাথে একটু কাঁচা লঙ্কা দেবো। কাঁচা লঙ্কা কুচি করেই দিয়েছি। গলা দিয়ে সর বেরোচ্ছে না, গলাটা যে কবে ভালো হবে গো বন্ধুরা, জানি না কেন এরকম হচ্ছে, বুঝেছো। উচ্ছে বেগুন ভাজাটা হয়ে গেছিলো, তো একটুখানি মানে চেপে দেখলাম যে নুনটা একদমই কম হয়ে গেছে, আর কাঁচা নুন আমাদের ঘরে কেউ খায় না। তো গরমই ছিল, লাউটা বসাতাম, আর এই মাছের মাথাটা ভেঙে নিয়েছি দেখো, দিয়ে বর এখনও আসেনি, 3:10 বাজে অলরেডি। তো ভাবলাম বর আস্তে আস্তে আবার হয়ে যেতে, কারণ লাউটা যেহেতু সেদ্ধ করা ছিল, তো আসেনি, আর কি করা যাবে, দেখি কখন আসে। ওই যে বললাম একজন মানুষের বাড়ি কাজ করছে প্রতিদিন, একটু হলেও বেশি করে দিচ্ছে, 10 বাজে মানে এখনো কাজ ছাড়েনি, ফোন লাগছে না মানে কাজ ছাড়েনি, কেন। এটা আর একটুখানি নুন দিলাম, দিয়ে একটুখানি করলাম, কারণ ভাতের সাথে একটু নুন কম হলে, কাঁচা নুন খাই না তো, মানে নুনটা এমন একটা জিনিস ঠিকঠাক করে না হলে স্বাদ হয় না। নুনটা হয়ে গেছে, আর এখানে লাউ বসিয়েছি, লাউটা কাঁচা লঙ্কা দিয়ে বসিয়েছি, নুন দিয়ে বসিয়েছি শুধু। বড়ি দেবে নাকি? বড়ি না, মাছে মাথা দেবে, আর রাতের জন্য কিছু একটা বানাতে হবে, জানো কি জ্বালা আমার। লাউটা ফোড়ন দিয়েছি দেখো, আর জল বেরিয়েছে কতটা, দেখতে পাচ্ছ ফুটছে। ধনেপাতা হলে খুব ভালো হতো, আর ধনেপাতা হয়নি আর কি, আর বড় আসেনি, অলরেডি 3:30 বাজে। এবার ছেলেকে খেতে দেবো, খেতে দিয়ে আমি শোবো, আমার ভালো লাগছে না। ওটা হয়ে গেলে দেখো, ভুল করে নিম পাতাটা তোমাদের দেখাবো, মানে উচ্ছে আর নিম বেগুনটা ভাজাটা, তো ওটা ঢেলে দিচ্ছিলাম লাউতে, এক্ষুনি মাথাটা পুরো গেছে আমার।
আমি কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু লাউ ঘন্টার একটুখানিও জল ফেলি না, আর পুরো জলটা কিন্তু লাউটা শুকাই। যতই আমি কুকারে ভাপ দিয়ে নিই না কেন, কিন্তু পুরো লাউটাই কিন্তু আমি একদম সুন্দর করে কিন্তু দেখো শুকিয়ে নিয়েছি। আর কত সুন্দর হয়েছে দেখতে, তাই না? তো খাবার দাবার বেড়ে নিয়েছি, আর এখানে কি কি রান্না হয়েছে দেখালাম। যা যা ভাবলাম তা হলো না, তার কারণ আজ কারেন্ট বারবার চলে যাচ্ছিল, ঢেঁড়স পোস্তটা আর করা হলো না। ওই জন্য এখানে এইগুলোই করেছি। সর্ষে বুঝতে বলো না, শুধু পোস্ত ভেবেছিলাম। ও, তারপর সর্ষেও তো ভেবেছিলাম, তো মিক্সিতেই বাটতাম হাতে। এখানে ভাত রয়েছে, এখানে উচ্ছে বেগুন ভাজা রয়েছে, এখানে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট হয়েছে, যেটা খুব ভালো হয়েছে টেস্ট। আর তার সাথে রয়েছে এই যে এরকম একটা দারুণ একটা মাছের ঝোল, ডাঁটা পটল দিয়ে। এই সিজনের এবারে প্রথম ডাঁটা এসছে আমাদের, প্রথম পটল এসছে। তার কারণ হচ্ছে যে এখন অনেক দাম ছিল, আমাদেরও আয়ত্তের মধ্যে খেতে হয়, বুঝতেই হয় গরিবের সংসারে অনেক বুঝে বুঝে চলতে হয়, অনেক বুঝে অনেক এক এক পয়সা বাঁচিয়ে। তো চলো ছেলেকে খাই দিয়ে, আর এই যে বড় চান করছে, আওয়াজ পাচ্ছ তো? 4টে বাজে বলো, আজকে খেয়ে শুতে শুতে 5:30 বাজবে। চলো। দুপুরবেলা বাজার থেকে এসে শর্ট ভিডিও করে আমার আর সময় হয়নি যেন জামাটা ধুয়ে দেওয়ার। তা এখন তো গরমের দিন, ঘাম হচ্ছে, সেই জন্য দেখো একটুখানি সার্ফ দিয়ে, আমি এরকমই করি আর কি, অল্প একটু সার্ফ দিয়ে সুন্দর করে ওটাকে কেচে কুচে একটু ধুয়ে দিলে গন্ধটাও চলে যায় ঘামের, আর একটু মানে যেটুকু ধুলোবালি লাগে সেটাও পরিষ্কার হয়। তো আবার বাসনটাও ধোবো, তারপরে আবার গামলা ভরবো, গাছের 2টো পেঁপে পারবো, কেন কালকে শুক্তো খাবো, আর একজনকে একটা পাকা পেঁপে দেবো আর কি, সে আমাদের লাউ খাওয়ালো, তাকে না দিলে হয়, 2টো লাউ তো অলরেডি খাইয়েছে, সেই কারণে কিন্তু তাকেও একটু দেবো সেই জন্যে। আর এখানে একটুখানি সার্ফ দিয়ে ধুয়ে দিচ্ছে, আর ছেলের সাথে কথা হচ্ছে। ছেলে বলছে মা আমি এই সুতপা মাসি ম্যাগি দিয়েছে, আমি সোয়া সস টস দিয়ে এটা আমার মতো করে আমি বানানোর চেষ্টা করবো। তুই বানাস বাবা, আমার আর শক্তি নেই, সারাদিন বাজারে গেলে 2টো বাজারে গেলে ভিডিও করানি, এত পরিশ্রম পড়ে যায়, শরীরটা একদম কাহিল হয়ে যায়। তবে তোমরা দিন প্রতিদিন কমেন্ট করো, খুব ভালো লাগে, তোমরা পাশে আছো, তোমাদের জন্য একটু একটু করে ভিউজ বাড়ছে, তোমাদের জন্য একটু একটু করে পথ আগাচ্ছি। তোমরা এইভাবে পাশে থেকে সতে থেকো, একটু লাইক কমেন্ট করো, তোমাদের লাইক কমেন্টের ভরসায় তো এসেছি বলো। দেখো এখন সোশ্যাল মিডিয়ায় যা কেচ্ছা কেলেঙ্কারি হচ্ছে, তো তোমরা দেখতেই পাচ্ছ, কেউ হচ্ছে 2টো বিয়ে 3টে বিয়ে, কেউ হচ্ছে ছোট ড্রেস পরা, কেউ হচ্ছে যা বললাম না আর। তো আমরা তো ওগুলো পারি না, আর করতেও পারি না। আর এই দেখো পেঁপেটা খুব বড় হয়নি, তবে জানি না কেমন হয়েছে, পেকেছে। আর ওই যে গাছে একটু পোকা পোকা টাইপের ধরেছিল না, সেজন্য একটু কেমন যেন একটু দেখতেও হয়ে গেছে। ওইটাই তো কাঁচা ছিল, উপরেরটা হ্যাঁ। একটা পাকা পেঁপে একজনকে দেওয়া হবে, যে লাউ দিয়ে গেছিলো তাকে, আর এটা কাঁচাটা আমরা খাবো কালকের শুক্তোতে, বুঝেছো। আর ছেলেকে একটু চাটনি করে দেবো, ছেলে একটু চাটনি খুব ভালো, কিন্তু লেবু নেই, দুঃখের বিষয়। তো বন্ধুরা এখন হচ্ছে যাচ্ছি এখানে পাশে ছেলের WBGর ফর্ম ফিল আপ করতে, তো ফর্মটা ফিল আপ করে আসি, আর দেখা যাক যদি আজকে এখানে না করে দেয়, তো ওই দূরে যে সাইবার ক্যাম্পে যে রেলের জন্য ফর্ম ফিল আপ করতে গেছিলাম ওইখানে যাব আর কি, বুঝেছো। আর পেঁপে পাকা হয়েছিল, যার নামে পাড়া হয়েছিল, আমরা তো কাঁচাটা খাবো, পাকাটা তার জন্যে, যে লাউ দিল। যে বর বললো, বর এখন যাচ্ছে, মানে ফোন করলাম যদি এদিকে আসে, ওদের বাড়ি না আমাদের বাড়ি থেকে অনেক দূর, যদি আসে তাহলে নিয়ে দিয়ে দিতাম আর কি। তো আসবে না বললো, তো ওইখানে যাবে, গিয়ে দিয়ে আসুক, বর বললাম দিয়ে আসুক। তো বলছিল যে এত দূর আসতে হবে না, ওর জন্য ছেড়ে দাও, দিতে হবে না। তো বর বললো যে না থাক, পেরেছি, দিয়ে আসি। দেখো এখানে মনে হয় ছোটো ব্যাগটা হবে, ওই যে ছোটো ব্যাগটাই নিয়ে যাও। আমি আসলাম, আবার ফিরে বাড়ি যাচ্ছি, আর আমার বর কেমন চলে দেখো রাস্তাঘাটে। আমার ছেলে আসছে সামনে, আমি পিছনে, আর বেরিয়ে যাচ্ছে, ওই দিকে যেতে হবে তো, আমার যেদিকে বাপের বাড়ির দিকে, কোনো দিকে তাকানোর সিন নেই, মাথার চুল আঁচড়ানোর কোনো সিন নেই, চললো। একটা অদ্ভুত মানুষ একখানা, হয়নি, যে করবে সে এখনও আসেনি, আর যে আছে সে করতে পারে না, কি জ্বালা। আবার যাবো 8টার সময়, ভালো লাগে না সত্যি বলতে। যাই বাড়ি, 8টা বাজে, আমরা আবার যাচ্ছি, বেরোচ্ছি আর কি, বুঝেছো। ছেলে ফোন চার্জে ফোন নিয়ে যাবে, ফাইলটা নিয়ে আসো, পাকা বন্ধ করে দাও। 2টো করে জিমেল লাগে ওখানে, বুঝেছো তো। টাকাটা হাতে আমার দাও, 500 টাকা ফর্ম ফিল আপ করতে, আর মনে হয় সাইবার ক্যাম্পে 150 কি 200 টাকা নেবে। শুধু টাকার খরচা হচ্ছে এই মাসটা কীভাবে দিয়ে যাচ্ছে কি বলবো আর কি, বুঝেছো। বললাম যে কালকে তোমাদের দাদাভাইকে বললে, দাদাভাই হয়তো করবে শুনলে, কিন্তু আমি নেই, যাই। বন্ধুরা এই যে যাচ্ছি, ওই কি বলে ফর্ম ফিল আপ করতে। তো নীলা দিদিভাই বলেছিল যে সিভিল কাস্টে করে আসলাম, আর ফিরে এসেছি।
নীলাদি ভাই বলেছিল সিভিল কাস্টে টাকা লাগে না, না গো দি ভাই, মানে জেনারেল কাজ থেকে সিভিল কাজদের 100 টাকা কম নেয়। এই তাই জন্য আমি আবার ভেঙে জিজ্ঞাসা করে আসলাম, ছেলেকে পাঠিয়ে আবার কিছু পয়সা নিয়ে যাওয়া করিয়েছি। মানে আমি জিজ্ঞাসা করলাম কত কি, তো জেনারেল কাস্টের কত জানো, সেখান থেকে 100 টাকা কম নিয়েছে সিভিল কাজদের, আর ওদের তো চার্জ আছে 200 টাকা জানোই। এই হচ্ছে ব্যাপার। তো যাচ্ছি বাড়ি, যাক গিয়ে পয়সা লাগলেও যদি কাজটা সার্থক হয় তাহলে তো ভালো লাগবে, তাই না? সারাদিন আজকে প্রচুর পরিশ্রম হয়ে গেছে আমার। দুটো কিন্ডার জয় দিয়েছিল, একটা তো সেদিন খেয়ে নিয়েছিল আমার ছেলে, আর একটা যেটা কি এটা বলছে যে মুড়ি দিয়ে দিয়েছে। সত্যি দেখো মুড়ির মতন, এ দেখো মুড়ি দিয়ে উপরে এ মুড়ি তো, কি পয়সা লুটে লুটে নেয় রে। ওই দেখো গোছাবে তো, হ্যাঁ ঠিকঠাক করে গোছাবে তো। ঠিক করে রেখো মাছ। লাউটা আজকে ঠিক করে রাখবে তোর বাবা। আমাদের পটল আছে, ঢেঁড়স আছে, ডাঁটা আছে, পুঁই শাকটা কালকে বানাবো, ব্যাগেই রাখবে নাই শুকাবে। হ্যাঁ লাউটা খেয়ে গেছে না, এই ডানাগুলো উপরে ফেলেছে। হ্যাঁ জানি, আমি সকালে বললাম তো। আবার ওই যে লাউ দিয়ে পাঠিয়েছে একটা, বুঝেছো? আর এই দেখো ইসে মোচা, কালকে পূর্ণিমা আছে, কালকে খাওয়া যাবে না, পরশুদিন খেয়ে নিতে হবে, তারপরে শনিবার খাওয়া যায় না। টমেটোগুলো ঢেলে, আর একটা টমেটো ছিল ঝুড়িতে, ওর মধ্যে দেখো আমি বার করে সব গুছিয়েছিলাম, তারপর আবার হলো সব ঘেটে রেখে দেবে, শুধু ঢালবে, দেখো গুছিয়ে রাখবেন আলাদা আলাদা। দেখো দেখো বিড় করেই যাচ্ছে, দেখো বিড় করছে তো। তাকাও এদিকে, তাকাও, মাই হাজবেন্ড। দেখো কি করে গোছায়, আমি দেখি একটু। তোমরাও একটু মানে কি বলো তো, চোখ দুটো সার্থক করো যে তোমাদের বাড়ির পুরুষরাও এরকম কাজ করে কিনা। আমি তো সার্থক করছি। ইন দা বস। দেখো এদিকে, দেখো রোল ক্যামেরা অ্যাকশন, বলো কিছু। হ্যাঁ আমার ছেলে বলছে যে বরকে তাবিজ কবজ করে বস করেছে। লোকেরা তাদের বরকে তো কবজ করে তাবিজ করে বস করলে অসুবিধা নেই, আমি করলে অসুবিধা, বুঝেছো? কিন্তু কি করব, আমি করে মানে সে যাই দিয়েই করি। হ্যাঁ মানে যাই দিয়ে করি, তবে এই বস করা সবার ক্ষমতা নেই, আমার আছে। আমার ভীষণ ট্যালেন্টেড, আমি ঘরে বাইরে অন্য জায়গায় সব জায়গায় বস করতে পারি মানুষকে। লোকেরা গিয়ে বস করে, আমাকে গিয়ে বস করতে হয় না। আমি ঘরে বসেই আমার বরকে ছেলেকে আদর দিয়ে ভালোবাসা দিয়ে সম্পর্কটা সুন্দর রেখেই বস করলেই হয়ে যায়। আমাকে কোনো ঠাকুরবাড়িও যেতে হয় না, কোনো ফুকফাকও করতে হয় না, কোনো কালো জাদুও করতে হয় না। লোকের বরের মাথা লোকে ভালো করে কালো জাদু করে, এই ঠাকুরবাড়ি ওই ঠাকুরবাড়ি করে, আমার ওটা লাগে না। আমাদের সম্পর্কের মধ্যে সুন্দর একটা মিষ্টি সম্পর্ক, যেখানে একে অপরের বোঝার ক্ষমতা, একে অপরের ভালোবাসার ক্ষমতা, একে অপরের সুখ দুঃখ বোঝার ক্ষমতা আছে। ব্যাস চলো, বর কাজ করুক, আমি অন্য কাজ সারি। তো দেখো বসে পড়েছি রাতে রুটি করতে, আর রুটি করছি, আর খুব না আজকাল কি জানি কেন পরোটা লুচি খেতে ইচ্ছে করে। তো সুতপাদি ভাই সাদা তেলের প্যাকেট দিয়েছে একটা, তো খাবো, ইচ্ছা আছে। এই মটর আছে, ওই সোনালি দিদি দিয়েছিল, মটর দিয়ে আর ওই একদিন দেখি লুচি করে খাবো। আসলে গরম পড়ছে তো, তারপর বসে আর করতে ইচ্ছা করবে না। আর কি মশার ধূপ দিয়েও শান্তি নেই, দেখতে পাচ্ছ ক্যামেরার মধ্যে কেন কিলবিল করে উঠছে। তো চলো আমি তৎক্ষণ রুটিগুলো একটুখানি গ্যাসে ছেঁকে নিই। আর আজকের মতো বিদায় জানাচ্ছি, এইখানেই এই ভিডিওটা শেষ করছি। টাটা বাই বাই, গুড নাইট, সব ভালো থেকো, সুস্থ থেকো, ভগবানের কাছে